নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ডিম তো আপনারা অনেক রকম ভাবেই তৈরি করেছেন বা খেয়েছেন। ডিমের কারি একবার এরম ভাবে তৈরি করে খেয়ে দেখবেন, মুখের স্বাদ একদম বদলে যাবে। এইভাবে ডিমের কারি খেতে যে এত সুন্দর হয়, একবার তৈরি করে না খেয়ে দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এর স্বাদ। গরম গরম রুটি, পরোটা, নান, এমনকি রাইস, পোলাও সবের সাথেই কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত খেতে লাগে। রেসিপিটি তৈরি করার জন্য আমি সবার প্রথমে একটা কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 6টা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিম নিয়েছি। ডিমগুলোকে ছুরি দিয়ে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, যাতে ভাজার সময় না ফাটে বা ছিটকোয়, আর ভেতরে বেশ ভালোভাবেই নুন মশলা যাতে প্রবেশ করে। এবার ডিমটাকে হালকা একটু লালচে করে ভেজে নিলাম। ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর ডিমটাকে আমি তুলে নেব। এরপর ফোড়নে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর একটা তেজপাতা আর ছোট একটা দারচিনির টুকরো। ফোড়নটাকে একদম হালকা করে ভাজবো, কেন খুব কড়া করে আমি ফোড়নটাকে ভাজবো না। এরপর দিয়ে দিলাম 2টো মাঝারি মাপে গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে 2-3 মিনিট আমি হাই ফ্লেমে ভেজে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন, তবে গ্রেট করে দিলে না রান্নার টেস্ট একটু বেশি ভালো হয়। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও আমি কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে কেটে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো। স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। সামান্য একটু জল দিয়ে দেব, যাতে মশলাগুলো না পুড়ে রান্নাটা তেতো হয়ে যায়, যেহেতু গুঁড়ো মশলা দিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, সাইড থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেবো আমি 50 গ্রাম পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে এখানে টক দইটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। হাই করে নিই, অনেক সময় দই কেটে যায়। এরপর আমি দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নিয়ে ক্রাশ করে রাখা কাসুরি মেথি। দিচ্ছি 3 চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। ক্রিম যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে এখানে দুধের সরকেও কিন্তু ফেটিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। আবারও সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে যাওয়ার পর ডিমগুলোকে আমি দিয়ে দিলাম। ডিমগুলোকে দিয়েও মশলার সাথে আমি এবার কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে ডিমগুলোকে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। খুব বেশি গ্রেভি কিন্তু এই রান্নায় ভালো লাগে না, একটু মাখো মাখোই কিন্তু বেশি ভালো লাগে। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। এরপর গ্রেভিটা ফুটে উঠতে শুরু করেছে। 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। ঢাকাটা সরাতেই কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর আমি এটা গরম গরম সার্ভ করে নিচ্ছি। এইভাবে ডিমের কারি একবার তৈরি করে খেয়ে দেখবেন। রাইস, পোলাও, রুটি, পরোটা, লুচি সবের সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।